जय जय निताय गौर सुतनाथ प्रेमानंदे। हरे हरे श्री गुरु चरण पद्मा केवलाभपति सदना। श्री गुरु चरण श्री गुरु चरण पद्मा केवलाभपति सदना। कृष्ण प्राप्ते Hare
भक्ति अभेदनवदीप शर्मा महाराज की, श्री श्रीमद भक्ति विनायक शर्मा महाराज की, समगत गौर भक्तवृंद की, गौर प्रेमानंदे। Hare Krishna,
যে ভক্ত সজ্জন যারা ধামে আসছেন, ধামে বিশেষ কৃপা লাভ করার জন্য গাভী মাতাকে আপনারা খাদ্য সামগ্রী খাবার খাওয়াতে পারবেন। আর আপনারা অবশ্যই গ্রহণ করবেন। গাভী মাতাকে আপনারা সুবিধা আছে আমাদের এখানে, আপনারা অবশ্যই আসবেন। আসে আমাদের পিছনে আমাদের গাভী মাতা আছে, অবশ্যই গাভী মাতার পূজা করবেন। হরে কৃষ্ণ, হরে বল, হরে কৃষ্ণ, হরে বল। হরে কৃষ্ণ। আমাদের অত্যন্ত সৌভাগ্য, আমাদের মাঝে আমাদের ইসকন বাংলাদেশের দুইজন সুযোগ্য সন্ন্যাসী, আমাদের বিভাগীয় কমিটির সভাপতি শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ এবং আমাদের ধাম উন্নয়নের সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ সহ ওনারা এখানে কৃপাপূর্বক উপস্থিত হয়েছেন। তা আমরা মহারাজদের অনুরোধ করব স্টেজে এসে আমাদের এই কীর্তন মেলার শুভ সূচনা ঘোষণা করবার জন্য। এবং আমি সেই সাথে সাথে অনুরোধ করছি বিভিন্ন মন্দির থেকে আগত ব্রহ্মচারী বৃন্দ যারা এসেছেন তারাও স্টেজে আসার জন্য। এবং আমাদের মোহন প্রভু, আমাদের সুলোচন প্রভু যারা বিভিন্ন সেবা প্রদান করছেন, আমাদের শুভ প্রভু, তাদেরকে অনুরোধ করবো অল্প কিছুক্ষণের জন্য এসে মহারাজ তারা প্রস্তুত থাকতে মহারাজরা ঘোষণা করবার পর মহারাজদের হাত থেকে আপনারা একটু কৃপা আশীর্বাদ গ্রহণ করবেন। আমি পর্যায়ে অনুরোধ করছি মহারাজদাকে স্টেজে আহ্বান করছি। যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন সবাই কৃপা করে ভেতরে আসুন। हरे कृष्ण। नमो विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे गुरुवे गौरचंद्राय राधिकाय तदलये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। प्रेम भक्ति महाजन ছিল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় গাভী, তাই আপনার গাভী মাতার সবার থেকে কিছু দান করে যাবেন। এমনকি আমাদের এখানে কিছু সামগ্রী আছে, গাভী মাতার ফল, অনেক দ্রব্য আছে। প্রেম ভক্তির মহাজন ছিল নর্তন দাস ঠাকুর মহাশয়ের যদি বিশেষ কৃপা লাভ করতে চান তাহলে অবশ্যই এই আবির্ভাব তিথি উৎসব উপলক্ষে ইসকন খেতড়ি ধাম কর্তৃক 3 দিন ব্যাপী কীর্তন মেলা শুভ আরম্ভর আজকে সূচনা হবে অভিষেকের করে। পার্থ কৃষ্ণ দাস প্রভু সুন্দরভাবে ব্যবস্থাপনা করেছেন। প্রেম ভক্তি মহাজন নর্তন দাস ঠাকুর মহাশয় আমাদের ভক্তি জীবনের চরমতা, ভক্তি জীবনে যে সফলতা তিনি কীর্তনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে বাংলা ভাষায়
তার কীর্তন রচনা করেছেন তিনি কি বাংলা ভাষায় তিনি রচনা করেছেন। আসলে ভক্তি জীবন নিজের সাধনার উপর নির্ভর করে না, ভক্তি জীবন নির্ভর করে ভক্তের সংঘ বা ভক্তের আশীর্বাদের উপর নির্ভর করে। বুঝা গেল? ভক্তি জীবন নিজের সাধনার উপর নির্ভর করে না, ভক্ত সংঘের উপর নির্ভর করে ভক্তি জীবন। কে কেমন ভক্ত সঙ্গ করছে তার ভক্তি তত উন্নত হচ্ছে, এটা যে বাস্তবতা। ঠাকুর মহাশয় বলেছেন, তাদেরই চরণ সেবী ভক্ত শোনেবার, জনমে জনমে মোর এই অভিলাষ। তিনি বৈকুণ্ঠবাসীর কথা বলেন, যদিও তিনি সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করেছেন, মহাপ্রভুর পার্শ্বদের সবার কৃপা লাভ করেছেন, ললিতা বিশাখা সখীর কৃপা লাভ করেছেন, তারপরেও তিনি প্রার্থনা করলেন যে তাদেরই চরণ সেবী ভক্ত শোনেবার, জনমে জনমে মোর এই অভিলাষ। এভাবে ঠাকুর মহাশয় আমাদের ভক্তি জীবনের গুরুত্ব বিষয় তিনি আমাদের সঙ্গীতের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে তিনি আমাদের বর্ণনা করেছেন। যদিও ভক্তির 9টি অঙ্গ, প্রথমটা কি শ্রবণ, তারপরে কীর্তন। শ্রবণটাও আমাদের ক্ষেত্রে খুব মুশকিল হয়। যখন কেউ কীর্তন করে, ভাগবত কথা বলে, আমরা যখন শ্রবণ করি আমরা ঘুমিয়ে পড়ে যাই, আমিও ঘুমাই। শ্রবণটাও অনেক কঠিন, যার জন্য এই কীর্তনটা খুব সহজ না। কৃষ্ণ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, ভক্তির 3য় পর্যায়ে, তাই না? শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, 3য় পর্যায়ে স্মরণটা। আর 4র্থ মহাপ্রভু কি বললেন? সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ বললেন সর্বদা স্মরণ করো, ভক্তির 3য় স্তর। আর মহাপ্রভু বললেন সেই কথাটি, সর্বদা কৃষ্ণ নাম কীর্তন করো। শ্রবণের মাধ্যমেও আমরা ঘুমিয়ে যাই, কীর্তনের মাধ্যমে আমরা ঘুমাই, কীর্তনের মাধ্যমে আমাদের ঘুম আসে না। যাতে করে আমরা অবিরাম ভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে বাণী বা আজ্ঞা কীর্তন করতে পারি, যার জন্য আজকে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি উপলক্ষে কীর্তন মেলার আয়োজন হয়েছে। আমি আশা করব সকলে কীর্তন মেলার প্রতিটি পর্বে আপনারা অংশগ্রহণ করবেন, শ্রবণ কীর্তনের মাধ্যমে আপনাদের জীবনটাকে মগ্ন করবেন এবং কৃষ্ণ প্রেম লাভ করবেন। এই প্রত্যাশা সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কীর্তন মাহাত্ম্য শেষ করছি। আমি কীর্তন করতে পারি না। হরে কৃষ্ণ। জয় প্রেম ভক্তি মহাজন নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি, কীর্তন মেলা শুভ উদ্বোধন মহামহোৎসব কি, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ। বিশেষ করে আমাদের জিবিসি বর্গের অন্যতম বা জিবিসি প্রতিনিধি ছিল শ্রীপাদ নরগোপাল প্রভুর নির্দেশনায় এই নরোত্তম কীর্তন মহোৎসব গতবার থেকে চালু হয়েছে এবং গতবার অনেক শিল্পীরা আসছিলেন, নামি দামি সারা বিশ্বের তারা কীর্তন করে থাকেন। শ্রীপাদ নরগোপাল প্রভুর সারা কীর্তন করে থাকেন। তো এবার আমাদের এত ভিসার কারণে বা জটিলতার কারণে ওনারা আসতে পারছেন না, তবুও এখানে কীর্তন অনেক সুন্দর
কীর্তন মঞ্চ বা কীর্তন আসর যেটাই বলুন তৈরি হয়েছে। কেমন লাগছে আপনাদের? আর শ্রী নরোত্তম দাস ঠাকুর আবির্ভাব থেকে বিশেষ করে 3 দিন ব্যাপী, আজকে কালকেও দিবস কীর্তন গেছে, আজকে এই মূলত 10টাতে কীর্তন মেলা অনুষ্ঠান ছিল। অনেক কীর্তনীরা রাস্তায় আছেন, এসে করার নেই, তা আমরা ভজন কীর্তন করেছি আমাদের যারা ছিলেন। তো এখন মহাভিষেক শুরু হবে, এরপর পরে সাথে কীর্তন শুরু হবে। আর কীর্তন মানে রতন। কি রতন? রতন না, মহাধন, গোলকেরও প্রেমধন, হরিনাম সংকীর্তন। তো এটাই কলিযুগের জন্য একমাত্র। আমরা যা কিছু করি, কিন্তু অনেক ভক্তরা কিন্তু বাড়ি বাড়ি ঘুরছে, দেখছে, স্টল দেখছে, এই দেখছে, সুযোগ হবে। কিন্তু আজকের বিশিষ্টদের সকলে আমি মনে করছি এই ঘরে জায়গা হওয়ার কথা না। এখনো যেগুলো ভক্তগুলো বাড়ি আছে, দাঁড়িয়ে ঘুরছে। আপনারা যেখানে থাকুন না কেন, চলে আসুন এখনই। অল্প কিছু সময়ের মধ্যে শ্রী নরোত্তম দাস প্রেম ভক্তির মহাজন শ্রী নরোত্তম দাস ঠাকুরের মহাভিষেক অনুষ্ঠিত হবে এবং সেই সাথে কীর্তন চলবে। মহারাজ এদের মধ্যে আমাদের মাঝে ভক্তি বিনায়ক মহারাজ ঘোষণা দিয়েছে কীর্তনের শুভ সূচনা হবে। ভক্তরা কীর্তনের করার জন্য রেডি হয়ে আছেন। হরে কৃষ্ণ। নোয়াখালী থেকে আসছেন, একদম নোয়া কীর্তন, মানে নতুন নতুনত্ব কীর্তনের প্রেম রসে আপনাদেরকে ভাসিয়ে যাবেন, দেখবেন, ভেসে যাবেন না। ভেসে গেলে এটা ভালো, এই ভেসে ভেসে একদম গোলক ধামে কীর্তনের আসে। আমি আশা ব্যক্ত করি, আমি আর কিছু দীর্ঘায়িত করছি না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ কৃপা লাভ করুন আপনারা। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজকে। জয় কীর্তন মহোৎসব কি জয়, সমগত গৌর ভক্ত বৃন্দ কি। তো আমি অনুরোধ করব আমাদের বিভিন্ন মন্দির থেকে আগত ব্রহ্মচারী ভক্তবৃন্দকে একটু আসার জন্য স্টেজে। তো আমরা এই কীর্তন মহোৎসবের শুভ উদ্বোধন এবং আনুষ্ঠানিকভাবে এটার শুভ আরম্ভ ঘোষণা আমাদের মহারাজ করে দিয়েছেন। তো সেই সাথে যেহেতু মহারাজ এবং সন্ন্যাসী এবং সাধু ব্রহ্মচারী সবাই মিলে আমরা এই মহোৎসবের এই 12, 13, 14 আমরা কীর্তন রসের যেই মহাজন, প্রেম ভক্তির যে মহাজন শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের কৃপা আমরা লাভ করব। তো তার পূর্বে আমরা একটু বৈষ্ণবদেরকে একটু বরণ করে নিব। তো আমি এই মুহূর্তে অনুরোধ করছি শ্রীমান পার্থ সারথী কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু, এই খেতড়ি ধামের সেবক, আমাদের ব্রহ্মচারী, আমাদের সুযোগ্য অধ্যক্ষ, আমাদের মহারাজগণকে ফুলের মালা এবং আমাদের উত্তরীয় এবং এই চাদর দিয়ে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এরপরে আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মন্দিরগুলো থেকে আগত ব্রহ্মচারী ভক্তদেরকেও বরণ করার জন্য মন্দির অধ্যক্ষ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের ব্রজরাজ কৃষ্ণপ্রভু নওগাঁ মন্দিরের সুযোগ্য অধ্যক্ষ, সেই সাথে আমাদের সাথে আরো অনেক ব্রহ্মচারী ভক্তবৃন্দ রয়েছেন। আমি তাদেরকেও মালা দিয়ে এবং এই চাদর দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি আমাদের মন্দিরের ভক্তবৃন্দদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। হরি বল। এটা সত্যি আমাদের এই ইসকন খেতড়ি ধামের পক্ষ থেকে আমরা খুবই সৌভাগ্যবান যে এই কীর্তন মহোৎসবের মধ্যে দিয়েও আমরা বৈষ্ণবদেরকে
বিশেষ সেবা করা এবং বৈষ্ণবদেরকে বরণ করা এবং সম্মানিত করার জন্য বিশেষ সুযোগ গ্রহণ পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অভিষেক অনুষ্ঠান শুরু হবে। তো আমি বাইরে যারা এখনো রয়েছেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে দ্রুত আপনারা চলে আসুন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের শুরু হতে যাচ্ছে। হরে কৃষ্ণ। একটি বিশেষ ঘোষণা, বিশেষ করে আমাদের পরমারাধ্য গুরু মহারাজের গ্রন্থগুলি অনেকের কাছে নাই, যারা নাই তারা দয়া করে দেবেন। একটা স্টল আমাদের আর্কাইভ থেকে, জেপিএস আর্কাইভ থেকে একটা বুক স্টল এখানে বসেছে, আপনারা দেখবেন সেখান থেকে বিভিন্ন বিষয় নতুন একটা বই পরিপ্রশ্নেন, এটা হয়তো অনেকের কাছে নাই, প্রথম খণ্ড এবং ভক্তি ভ্যাকসিন, এই দুটি গ্রন্থ এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন। তা আরো একটি সুবর্ণ সুযোগ, এই বিশেষ তিথিটা লেখা থাকবে, বিশেষ করে এই তিথিতে গুরু মহারাজের লেখা এবং বিশেষ করে আমাদের মাঝে ভক্তিবিনোদ মহারাজ উপস্থিত আছেন, ওনার অটোগ্রাফ পাবেন, তাহলে আরো বিশেষ কৃপা লাভ হবে। এটা সুবর্ণ সুযোগ। হরে কৃষ্ণ। বিশেষ করে বাংলাদেশে পাওয়া যায়, এটা জেপিএস বাংলাদেশ, জেপিএস মূল্য প্রোডাক্ট ভ্যাকসিন, এটা হচ্ছে ভক্তি ভ্যাকসিন। যে ভ্যাকসিন নিলে আমরা বিশেষ করে কোভিড-19 থেকে রক্ষা পেয়েছি। এই ভক্তি জীবনে ভক্তি ভ্যাকসিন নিলে আমরা ভক্তি জীবনে সুরক্ষিত থাকবো। বল। আর পরিপ্রশ্ন এই উত্তরের মাধ্যমে আমরা গুরুদেবের কৃপা লাভ করতে পারবো। দুইটি গ্রন্থ পরিপ্রশ্ন, এটা হচ্ছে 350 টাকা, আর এবং ভ্যাকসিন হচ্ছে 300। হরে কৃষ্ণ। স্টলতে নিয়ে আসবেন, ওখানে নিয়ে এসে এখানে আসলে অটোগ্রাফ ফ্রি পাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজকে। তো আমাদের এখন অভিষেক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এখন অভিষেক কীর্তন এবং অভিষেক শুরু করার জন্য আমি অনুরোধ করছি, আমাদের পূজারী ভক্তবৃন্দকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ।
नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्प्रदेशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्णा 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 हरे 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 राम हरे
Hare
Jaya Sachidananda
Krishna Krishna Hare Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna Krishna সকল জানাচ্ছি তোমাদের এই পাশে প্যান্ডেলের ডান পাশে অভিষেক হবে। আপনাদের অবস্থান করছে, প্রথমে প্রভুরা অভিষেক করবে, তারপরে মাতাজিরা আসবে। সবাই খুব সুন্দরভাবে এক লাইনে প্রথমে প্রভুর অভিষেক করবে, তারপরে মাতাজিরা। বিশেষভাবে অনুরোধ করছি এক লাইনে আসার জন্য। হরে কৃষ্ণ। আমাদের স্বেচ্ছাসেবক ভক্তবৃন্দ অনুরোধ করছি লাইনটা কন্ট্রোল করার জন্য। স্বেচ্ছাসেবক ভক্তবৃন্দ
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama অভিষেক করছেন প্রভুজীর মাতাজি। আপনারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনারা অভিষেক করবেন। খুব তাড়াহুড়োর কিছু খুব সুন্দরভাবে এক লাইনে আপনারা অভিষেক করবেন। প্রভুরা খুব সুন্দরভাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম হরে হরে, কৃষ্ণ এইভাবে
অনেক সময় লাগে, আপনারা পিছনে চলে যান, এক লাইনে আসুন। এক লাইনে আসুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Hare কৃষ্ণ। মাতাজিরা, মাতাজিদের বিশেষভাবে অনুরোধ করছি, খুব সুন্দর। প্রভু স্বেচ্ছাসেবক প্রভু, স্বেচ্ছাসেবক প্রভু, আমি বের হয়ে আসুন। ওখানে একজন মাতাজি যারা উপবাস আছেন তারাই আপনাকে এই পাশে একটু সামনে দেন। মহাদেব প্রভু একটু কন্ট্রোল করুন। সবাই আপনারা আসুন, আপনাদের বিশেষ যারা উপবাস রয়েছে তারাই একমাত্র স্নান করতে পারবেন। হরে কৃষ্ণ। উপবাস, হ্যাঁ উপবাস যারা তারা স্নান করবেন। হরে কৃষ্ণ।
हारमोनियम একটু সাউন্ড হারমোনিয়াম হারমোনিয়ামে সাউন্ড দিবেন হারমোনিয়াম जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाय सदी गौरभक्तवृंद। हरे कृष्णा हरे कृष्णा